আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে আপনাদের সাথে আছি আমি নাদিরা আশরাফ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠক চলছে। জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ প্রণয়ন করেছে। বিএনপি, জামাত, এনসিপি সহ 34টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ও সংলাপের ভিত্তিতে এই সনদ তৈরি করা হয়েছে। গত 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে জুলাই সনদ স্বাক্ষর করা হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ এবং 25টি রাজনৈতিক দলের নেতারা এই সনদে স্বাক্ষর করেন। তবে বহুল আলোচিত রাজনৈতিক দল এই সনদে সই করেনি বা অনুষ্ঠানেও উপস্থিত ছিল না। সনদ কার্যকরের উপায় সম্পর্কে সুস্পষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা সনদে সই করবে না বলে জানিয়েছে। এমন পরিস্থিতিতে দলটির সাথে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। চলতি মাসেই কমপক্ষে 200 আসনে প্রার্থীদের সবুজ সংকেত দেবে বিএনপি বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুক্রবার গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, চলতি মাসেই কমপক্ষে 200 আসনে বিএনপির এনসিপির সাথেও যোগাযোগ রয়েছে, তবে জোট হবে কিনা সেটি নিয়েও নিশ্চিত হয়নি। নভেম্বরের মধ্যেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান বিএনপির এই নেতা। এদিকে শুক্রবার বিকেলে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ক্ষুদ্র জনগোষ্ঠী আয়োজিত ঢাকা ওয়ান গালা 2025 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সরকার গঠন করলে ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য ঢাকার ওয়ান গালা অনুষ্ঠান পালন করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বিএনপি। ভেনেজুয়েলার সঙ্গে তুমুল উত্তেজনার মধ্যে এবার লাতিন আমেরিকা অভিমুখে বিমান বাহিনী রণতরী মোতায়েন করেছে ওয়াশিংটন। শুক্রবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বিমান বাহিনী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড এবং তার সহযোগী স্ট্রাইক গ্রুপ হিসেবে 5টি ডেস্ট্রয়ার মোতায়েনের নির্দেশ দেন। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে লিখেছেন, অঞ্চলটিতে মার্কিন বাহিনীর উপস্থিতি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করবে। একই সাথে অবৈধ ব্যক্তি এবং কার্যকলাপ শনাক্ত করতে যুক্তরাষ্ট্র আরো শক্তিশালী করবে। এর আগেই যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে 8টি যুদ্ধজাহাজ, একটি পারমাণবিক সাবমেরিন ও F-35 যুদ্ধবিমান মোতায়েন করেছে, যেখানে অন্তত 6,000 নাবিক ও মেরিন সেনা রয়েছে। রণতরী মোতায়েনের ঘোষণার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষোভ প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে যুদ্ধ লাগানোর চেষ্টা করছে। এর আগে ক্যারিবীয় সাগরে আরও এক নৌকায় হামলা চালিয়েছে মার্কিন সেনারা। হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন। নিহতরা অপরাধ চক্র ট্রেন ডি আরাগুয়ার সদস্য ছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। গেল সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় সাগরে নৌযান লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে মার্কিন বাহিনী। ট্রাম্প প্রশাসনের দাবি, এসব নৌযান ভেনেজুয়েলার মাদক কারবারিরা নিয়ন্ত্রণ করে। এ নিয়ে দুই দেশের মধ্যে চলছে উত্তেজনা। ফুটবল। 13 নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে একটি প্রদর্শনী ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। 18 নভেম্বর এশিয়ান কাপ বাছাই পর্বে মিয়ানমারের বিপক্ষে নিজেদের ম্যাচটি নিরপেক্ষ ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনায় খেলবে আফগানিস্তান। সেই সুযোগে আফগানদের বিপক্ষে ওই প্রস্তুতি ম্যাচটি খেলবে বাংলাদেশ। ফুটবলে হতাশা লুকানোর জায়গা নেই বাংলাদেশের। অপেক্ষাকৃত সহজ গ্রুপে পড়ায় 1980 সালের পর এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন দেখছিল বাফুফে। বিশেষ করে প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল ইসলাম, জায়ান আহমেদকে নিয়ে ফুটবলে এগিয়ে যাবার প্রত্যাশা ছিল বাফুফের। তাবিত আওয়ালের নেতৃত্বে বাফুফের বর্তমান কমিটি ফুটবলে এগিয়ে যেতে সর্বোচ্চ চেষ্টাই করেছে। জাতীয় দল পরিচালনায় সর্বোচ্চ অর্থ খরচ করেও সেই অনুপাতে রেজাল্ট পাচ্ছে না বাফুফে। এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের মাটিতে ড্র করে শুরুটা খারাপ হয়নি হ্যাভিয়ার ক্যাবরেরার দলের। যদিও হোম ম্যাচে সিঙ্গাপুর ও হংকংয়ের কাছে পরাজয় এবং অ্যাওয়ে ম্যাচে হংকংয়ে 1-1 ড্র করে রেসে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। বাছাই পর্বে 4 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে এশিয়ান কাপ ফুটবলে চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের। তবে ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতিতে সর্বোচ্চ চেষ্টা করছে এখন বাফুফে। দীর্ঘদিন ধরে র্যাঙ্কিংয়ে 180 ঘরে অবস্থান করছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে এগিয়ে যেতে 18 নভেম্বর ভারতের বিপক্ষে এবং তার আগে আফগানিস্তানের বিপক্ষে হোম ম্যাচটিকে গুরুত্ব দিচ্ছে বাফুফে। ফিফা র্যাঙ্কিংয়ে 162 নম্বরে থাকা আফগানদের বিপক্ষে জয় পেলে এবং এশিয়ান কাপ বাছাইয়ের শেষ 2 ম্যাচে ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে জিতলে র্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ রয়েছে লাল সবুজের দেশের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।